শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এদেশের একজন কুলাঙ্গার সন্তান, কেননা তিনি তার বাবার জানাজাতেও উপস্থিত হননি। জয়ের টার্গেট ছিল একটাই, দেশের টাকা হাতিয়ে ধনীর তালিকায় নাম লেখানো। অন্যদিকে শেখ হাসিনা কেড়ে নিয়েছে হাজারো শিক্ষার্থীদের প্রাণ। তাই এই সকল পাচারকারী এবং খুনিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা করা হোক। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে এই কাজগুলি করা সম্ভব না হয়, তাহলে এই সকল দায়িত্ব ছাত্রদের উপরে ছেড়ে দেয়া হোক। ঠিক এমনই কিছু মন্তব্য করে আলোচনার টপ লাইনে জায়গা করে নিয়েছে এক শিক্ষার্থী। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী 15ই আগস্টে অর্থাৎ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করতেই ঢাকায় উপস্থিত হবার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদের একটাই দাবি, এদেশে স্বৈরাচারের কোনো অস্তিত্ব রাখা হবে না। যার ভিত্তিতে গতকাল শাহবাগের এক মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও হুঙ্কার দিয়েছিল সার্জিস আলম। এমনকি মৃত্যুবার্ষিকীর জন্য যে প্যান্ডেল সাজানো হয়েছিল সেটিও ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। এদিকে শেখ হাসিনা শুধুমাত্র পালিয়ে যাওয়াতেই খুশি নয় শিক্ষার্থীরা। তাদের দাবি, বাংলাদেশের থেকে টাকা হাতিয়ে এখন বিল গেটসের সাথে টক্কর দেয় সজীব ওয়াজেদ জয়। অন্যদিকে শেখ হাসিনা তো প্রকাশ্যেই হাজারো ছাত্রদের প্রাণ কেড়ে নিয়েছে। আর তিনি ক্ষমতায় থাকাকালীনে কত বিলিয়ন কোটি টাকা পাচার করেছে তা হয়তোবা ধারণার বাইরে। তাই পাচারকারী এবং খুনিদের এদেশের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এমনকি সালমান এফ রহমানের মতো রক্তচোষা আওয়ামী লীগ অনেক সদস্যই এখনও এদেশে লুকিয়ে রয়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অনুযায়ী সেই সকল রক্তচোষা ব্যক্তিদের আটক করে যথাযথ শাস্তি প্রদান করতে হবে। অন্যদিকে দেশের তদন্তকারী সংস্থা জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করা শুরু হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারে 7 জনের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে এবং খুব শীঘ্রই তদন্তের বাকি কাজটাও সম্পন্ন করা হবে।